ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا نشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার ফজলের করম যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বসে বসে আল্লাহ শুকরিয়া আদায় করবেন এমনি মনে মনে বসে বসে বলবেন আলহামদুলিল্লাহ 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 কেন কিচ্ছু না দেখ আল্লাহ যে ঈমানটা দিছে ঈমানের জন্য যদি মৃত্যু পর্যন্ত সিজদা করে এটা শুকরিয়া আদায় হবে না আল্লাহ ঘর দেয় নাই বাড়ি দেয় নাই চাকরি দেয় নাই সুস্থতা দেয় নাই কিচ্ছু দেয় নাই ঈমান তো দিছে
ঈমানের দাম এত বেশি যে সারা জীবন যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তারপরও এই শুকরিয়া আদায় শেষ হবে না। ঈমানদার একজনও জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। ঈমানের বদৌলতে কিচ্ছু আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাবলীগ নাই, জিহাদ নাই, তাজকিয়া নাই, ইলম নাই, কালাম নাই, আখলাক নাই, মুআমালা নাই, মুআশারা নাই, কোনো কিচ্ছু নাই। জীবনে একবার কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলবেন যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, আল্লাহ পাক বলবেন হে নবী এবার আপনি খাস সুপারিশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শাফাআতি, আমার সুপারিশ হবে আমার কবিরা গুনাহকারী উম্মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক ধরনের সুপারিশ হবে। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, মানুষ যখন কবর থেকে উঠবে, হাজার হাজার বছর চলে যাবে, বিচার শুরু হবে না। এখন তো ইমাম সাহেব নামাজ শুরু না করলে, আসতে দেরি করলে চাপ প্রয়োগ করেন, কথার কথা কেন দেরি হইল? আল্লাহ পাক সবাইকে যা হাসরের ময়দানে উঠাবেন, বিচার করবেন না, বিচার শুরু হবে না। এই জমিনটা হয়ে যাবে তামা, সূর্যটা এসে যাবে অর্ধ হাত এক হাত উপরে, ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে উলঙ্গ অবস্থায়, কাপড় চোপড় নাই। সবাই বলবে যে আল্লাহ আপনি জাহান্নামে দেন সেটাও ভালো, কিন্তু আপনি বিচারটা শুরু করেন। তো আল্লাহ পাক বলবেন, সমস্ত মানুষ যখন পেরেশান হয়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে এটা আমার পক্ষে সম্ভব না। সমস্ত নবীদের কাছে যাবে, সর্বশেষ আমাদের নবীর কাছে যাবে। আমাদের নবী কাছে যখন যাবে, আমাদের হ্যাঁ এটার হকদার আমি। উনি চেষ্টা করবেন, আল্লাহ পাক বলবেন যে হে নবী আপনি মাথা উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, বলবেন আপনি সিংহাসনে বসেন। আমার সিংহাসনে আমি বসছি, আপনার একটা সিংহাসন আছে আমার পাশে, এটার মধ্যে বসেন। আপনাকে বসায়া আপনার উম্মতের বিচার করব। ইংরেজদের আমলে এক চোর চুরি করে এক খ্রিস্টানের পকেট কাটছে। পকেট কেটেও সে পকেট থেকে সামানা নেয় না। তো তার সর্দার যখন ধরছে, কিরে তুই আজকে কি অর্জন করছস, কি চুরি করছস? আজকে একটা ইংরেজের পকেট কাটছি, কিন্তু কাটতে যাওয়া মনে পড়ছে কাল হাসরের ময়দানে আমার রসুল বেইজ্জতি হবে যে উম্মতে মুহাম্মদী খ্রিস্টানের পকেট থেকে মাল চুরি করছে। এজন্য আমি আমার নবী কাল হাসরের ময়দানে বেইজ্জতি হবে, এজন্য আমি চুরি করিনি। রসুলকে পাশে বসাবে, বিচার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করবেন আমার উম্মতের বিচার আমার সামনে হবে, না জানি আমার উম্মত লজ্জা পায়, শরম পায়। আল্লাহ পাক বলবেন আপনার উম্মতের বিচার আমি সমস্ত মানুষের সামনে করব না, আপনার উম্মতের বিচার আপনার সামনে আলাদা করে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সুপারিশে বিচার শুরু হবে। একটা পর্যায়ে রাসূল সুপারিশ করবেন, অনেক মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে যাবে। এরপরে বলবেন সাহাবীরা সুপারিশ করো, সাহাবীরা সুপারিশ করবে। ফেরেশতারা সুপারিশ করো, ফেরেশতারা সুপারিশ করবে। আলেমরা সুপারিশ করো, আলেমরা সুপারিশ করবে। ওলিরা সুপারিশ করো, সবাই সুপারিশ শেষ। এবার আল্লাহ পাক বলবেন সবাই সুপারিশ করছে, জাহান্নাম থেকে বের করে করে লোকজন নিয়ে গেছে, কিন্তু এর পরেও আমার কিছু বান্দা জাহান্নামের মধ্যে আছে, এদের সুপারিশ কেউই করে নাই, কারণ এদের খবর কারো কাছেই নাই।
কারণ তারা জীবনে কোনো নেক আমল করে নাই, শুধু কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি জানি, আমি ছাড়া কেউ জানে না। এজন্য বলেছি যে আল্লাহ পাক যে আমাদেরকে কালেমাটা দিচ্ছে, এজন্যই শুকরিয়া আদায় মাঝে মাঝে বসে বসে আদায় করা। দোয়ার শুরুতে আমরা আল্লাহর কাছে চাই, সমস্ত জিনিস কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। দোয়ার শুরুতে একটা আদব হচ্ছে আল্লাহর প্রশংসা করা। কেন এই আদবটা? আপনি যদি হাতটা তুলেই আল্লাহকে বলেন যে আল্লাহ আমার সুস্থতা লাগবে, আমার রুজি লাগবে, আমার চাকরি লাগবে, তার মানে হচ্ছে আপনাকে আল্লাহ পাক কিছু দেয় নাই, আপনাকে না দিয়ে ফালায় রাখছে। এজন্য প্রথমে আল্লাহর প্রশংসা করো। এর মানে হচ্ছে আল্লাহ আপনি আমাকে সব দিয়ে রাখছেন, সব দিয়ে রাখছেন, এখন আমার এই একটা জরুরত, একটা প্রয়োজন, এটাও আপনি পূরণ করে দেন। নবীর উপর দুরূদ শরীফ পড়তে হয়। নবীর উপর দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ নবীর উপর যখন দুরূদ শরীফ পড়া হয়, এক ফেরেশতা এই দুরূদ শরীফটাকে নিয়ে নবীজির রওজায় গিয়ে হাদিয়া হিসাবে পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ শরীফ পড়ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম হচ্ছে জীবদ্দশা এবং সর্বাবস্থায় নবীকে কেউ হাদিয়া দিলে নবীও হাদিয়া দিতেন, চাই সেটা বস্তু হাদিয়া হোক বা খেদমত হাদিয়া হোক। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খেদমত করছেন, রাতের বেলা পানি আগায় দিয়েছেন, রাসূল তার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ ইবনে আব্বাসকে তাকে দ্বীনের বুঝ, ফিকহ, ফকিহ বানায় দেন এবং তাকে কোরআনের ব্যাখ্যার জ্ঞান তাকে দান করেন, মুফাসসির বানায়। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় ফকিহ এবং সবচেয়ে বড় মুফাসসির। আপনি যখন হাত তুলে আল্লাহর প্রশংসা করবেন এবং নবীর উপরে দুরূদ পড়বেন, তো নবীও আপনার জন্য একটা হাদিয়া পাঠাবে। হাদিয়াটা কি? আল্লাহ তোমার মনের আশাটা পূরণ করে দেন। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুন নাজিআত, এই সূরার শুরুতে 5 জন ফেরেশতার কসম খাওয়া হয়েছে। এরপরে যেন আখিরাতের বিষয়ে মানুষের বিশ্বাসটা দৃঢ় হয়, মানুষ যেন লোক কথায় কান না দেয়। এজন্য আল্লাহ মূসা আলাইহিস সালামের ঘটনা শোনাইছেন যে দেখো আমি যেটা চাইছি সেটাই হয়েছে। আমি মূসাকে পাঠাইছি, 90,000 শিশুকে ফেরাউন হত্যা করছে, তারপরে মূসারই জয় হয়েছে। ঠিক কি না? ইসরায়েল ফিলিস্তিনের উপরে টনকে টন, লক্ষ লক্ষ টন বোমা ফেলছে। এখন সর্বশেষ জয় মুসলমানদের না ইহুদিদের? মুসলমানদের জয় হবে, এটা আল্লাহর ফয়সালা, মুসলমানদের জয় হবে। কারণ মুসলমানদের সাথে আছে কে? সাময়িক পরাজয়, সাময়িক অপারেশন। মানুষ সুস্থতা, অসুস্থ যখন হয়ে যায় ডাক্তারের কাছে যায়, ডাক্তার কাটে, ছিঁড়ে, মলম লাগায়, ইনজেকশন দেয়, সাময়িক। কিন্তু এটা পরে কি আসতেছে? সুস্থতা আসতেছে। তো যুদ্ধ, শহীদ হওয়া, আল্লাহ পাক বলছেন ওয়ায়াত্তাখিযা মিনকুমুশ শুহাদা, আমি তোমাদের থেকে অনেক শহীদ নেব, অনেক শহীদ। কিন্তু শহীদ নেওয়ার মানে এটা না যে তোমরা পরাজয়, তোমরা পরাজিত। তোমরা যদি মুমিন হও, ঈমানদার হও, তোমাদেরই জয় হবে। তোমাদেরই কি হবে? তোমরা যদি মুমিন হও, তোমাদেরই জয় হবে। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনা বলে বোঝাচ্ছেন যে দেখো মূসা আলাইহিস সালামকে ফেরাউন আসতে দিবে না, 90,000 ইহুদি শিশুকে, বনি ইসরাইলের শিশুকে হত্যা করছে। তারপর আমি যেটা চাইছি সেটাই। 2 নম্বর আল্লাহ দলিল দিয়েছেন, দেখো
এই আসমান কত বড়, জমিন কত বিস্তৃত, এগুলো সব আমার সৃষ্টি। কেউ আজ পর্যন্ত বলে নাই আল্লাহ ছাড়া আমি সৃষ্টি করছি। কোন ধর্মের কোন ধর্মগুরু বা মূর্তি পূজাকা মূর্তি কেউ বলে নাই যে আমার এই মূর্তি আসমান। সবাই বলে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানাইছে, জমিন কে সৃষ্টি করছে, তারা অবশ্যই অবশ্যই বলবে কে সৃষ্টি করছে? আল্লাহ। আল্লাহ পাক বলেন দেখো তোমার মাথার উপরে বিশাল আসমান, তোমার পায়ের নিচে বিস্তৃত জমিন, এই আসমান আর জমিন আমি বানাইছি। তুমি তো 3.5 হাত বড়ির একটা মানুষ, তোমাকে দ্বিতীয়বার বানাইতে আমার কোনো বিষয়ই না। মা খালকুকুম ওয়ালা বা'থুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। তোমাকে সৃষ্টি করা এবং তোমাকে পুনরায় জীবিত করা, এটা আমার একটা জান সৃষ্টি করার মতো, একটা জান সৃষ্টি করার মতো। এরপর আল্লাহ পাক বুঝাইলেন এই 2-3টা দলিল দিয়ে বড় বড়। এরপর আল্লাহ পাক বললেন দেখো আমি রাস্তা রাখছি 2টা। একটা রাস্তা হচ্ছে নাফরমানির রাস্তা, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا الله পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামটা হচ্ছে অবস্থানের জায়গা কাদের জন্য? লিত-তাগীনা মাআবা, যারা অপরাধী অবাধ্য তাদের অবস্থানের জায়গা হচ্ছে জাহান্নাম। এক ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ এই আসমান যখন আসমান থাকবে না, এই জমিন যখন জমিন থাকবে না, এই আসমান ভেঙে চুরে সব একাকার হয়ে যাবে। ইদাস সামাউন শাক্কাত ইদাস সামাউন ফাতারাত, সমস্ত কিছু যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিন যখন জমিন থাকবে না, এই জমিনকে যখন প্রশস্ত করা হবে তখন মানুষ থাকবে কোথায়? মানুষ থাকবে কোথায়? কঠিন প্রশ্ন। বলেন তো আপনারা পারবেন? জমিন নাই, যে জমিনে কবরস্থ করা হয়েছে সেই জমিন তো নাই, আসমানও নাই, সমস্ত আসমান একাকার হয়ে গেছে, এখন মানুষ থাকবে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনাল জিসরি ফিজ যুলুমাতি, প্রত্যেকটা মানুষ তখন পুলসিরাতের সামনে অপেক্ষমান থাকবে। কোথায় থাকবে? পুলসিরাতের সামনে। পুলসিরাত, প্রত্যেকটা মানুষকে পুলসিরাত পার হইতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই পুলসিরাতটা, এই জাহান্নামটা পার হয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। এটাকে বলা হয়েছে স্টেশন বলেন, প্ল্যাটফর্ম বলেন, ওয়েটিং রুম বলেন, যেটাই বলেন, এই ইন্না জাহান্নামা, জাহান্নামটা প্রত্যেকের জন্যই মিরসাদ, এখানে যাইতেই হবে। এটা পার হয়ে এরপরে পুলসিরাত পার হয়ে পরে যাবে। সাহাবারা পেরেশান হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ পুলসিরাত চুলের চাইতেও চিকন, তলোয়ারের চাইতেও ধারালো, অন্ধকার, 15,000 বছরের রাস্তা, এটা পার হব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। এটা কেউ পার হবে বিজলির গতিতে। সুবহানাল্লাহ, আমাদের সবাইকে এই পুলসিরাত বিজলির গতিতে পার হওয়ার তৌফিক দান। এক সাহাবী দীর্ঘদিন আল্লাহর রাস্তায় জিহাদ করে ঘরে আসছে। ঘরে এসে বিবি অপেক্ষমান,
রাত্রেবেলা বিবির সাথে কথা হবে, গল্প হবে, কথা হবে, কত দিনের কথা জমায় রাখছে। ওই সাহাবী এসে রাতের বেলা বললেন, বিবি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ঠিক আছে, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, পড়েন। নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায়া কোরআনে কারীমের এক আয়াত পড়তেছেন, ওয়া মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা, এটা এমন এক জায়গা, এমন এক রাস্তা যাকে প্রত্যেকটা মানুষ পার হইতেই হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। ওই সাহাবী আয়াত পড়তে পড়তে সারা রাত পার হয়ে গেছে। ফজরের সময় যখন হয়েছে, সালাম ফিরাইছে। স্ত্রী বলে, আপনি আমাকে বলছিলেন 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, কিন্তু আপনি তো সারা রাত অতিবাহিত করে দিলেন। বললেন, দেখো কোরআনে কারীমের একটা আয়াত, ওয়া মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই পুলসিরাত প্রত্যেকটা মানুষকে পার হইতে হবে। এই পুলসিরাতের দৃশ্য আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি, এই আয়াত পড়ছি, এই দৃশ্য আমার সামনে চলে আসছে। এই দৃশ্য দেখতে দেখতে কখন যে রাত শেষ হয়ে গেছে বলতে পারি। আমরাও তো শুনি পুলসিরাত পুলসিরাত, আমাদের কি টেনশন হয়? রাতের তাহাজ্জুদ পড়ার অভ্যাস করি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। রাতের তাহাজ্জুদের অন্ধকার, এটা পুলসিরাতের রাস্তা পার হওয়ার একটা উপকরণ, একটা মাধ্যম। যারা রাতের তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তাআলা তাদের পুলসিরাত পার হওয়া সহজ করে দেবে। রাতের অন্ধকারের তাহাজ্জুদ নামাজ কবরের অন্ধকারকে দূর করে দিবে। আল্লাহ পাক বললেন 2টা রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা, ফাআম্মা মান তাগা, যারা অবাধ্যতা করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে প্রাধান্য দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নামীদের খাবার কি হবে? লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম ফল। আরবে যাক্কুম ফল হইত মরুভূমির মধ্যে, শুকনা গাছ, ওইটা মরুভূমির জানোয়ার খাইলে হৃষ্টপুষ্ট হয়। আল্লাহ পাক বলেন, ওই যাক্কুম আর এই যাক্কুম এক না। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইসমিন ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামের যে যাক্কুম হবে, এটা খাইলে শরীর মোটা তাজা হবে না। এটা মুখে দিয়ে ঢুকবে যখন, তখন গলায় আটকাবে, গলায় আটকায় গলা দিয়ে, এরপরে পেট দিয়ে, নাড়িভুড়ি দিয়ে এই পিছনে রাস্তা দিয়ে বের হবে। মানুষের যদি মত থাকতো, এটা খেয়ে মরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। 1 নম্বর, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, এবং হাওয়ার বিরুদ্ধে চলে, মন চাহি চলে না, মন যা চায় তা করে না, মনের বিরুদ্ধে চলে, আল্লাহকে ভয় করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই 2টা কাজ যারা করবে, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা জান্নাত। জান্নাত এমন জায়গা যেটার কোনো মিসাল দুনিয়াতে নাই। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার মুমিন নেককার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। জান্নাতে যখন তারা যাবে, জান্নাতে ফল দেওয়া হবে, খাবার দেওয়া হবে। তারা বলবে, এগুলো তো আমরা দুনিয়াতেও খাইছি, আম খাইছি, কাঁঠাল খাইছি, আঙ্গুর খাইছি, খেজুর খাইছি। বলবেন,
না না, জান্নাতের খাবার আর দুনিয়ার খাবার একটা, দেখতে সেম কিন্তু খাবারের স্বাদ অনেক। জান্নাতে যখন জান্নাতে যাবে, এক ফেরেশতা ঘোষণা করবে, ইউনাদি মুনাদি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতে তোমরা থাকো, কোনদিন তোমাদের অসুস্থতা আসবে না। কি আসবে না? আবাদুল আবাদ জিন্দেগি। ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতে তোমরা আজীবন থাকো, কোনদিন তোমাদের মওত হবে না। একটা মানুষ যখন দুনিয়াতে মৃত্যু না হয়, তখন সে বার্ধক্যে পড়ে অসুস্থ হয়ে যায়। তো মানুষ চিন্তা করবে মৃত্যু হবে না, তা তুমি অসুস্থ হয়ে যাবো, বৃদ্ধ হয়ে যাবো। না না, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। কোনদিন অসুস্থতা আসবে না, সুস্থই থাকবে। মানুষ চিন্তা করবে দুনিয়াতে কখনো গরিব কখনো ধনী, কখনো ধনী কখনো গরিব। ক্যালিফোর্নিয়ায় যারা ধনী মানুষ ছিল গরিব হয়ে গেছে, কিচ্ছু করার নেই। করছেন কে? করেন কে? আল্লাহ করেন। তো মানুষ চিন্তা হবে, আরে দুনিয়াতে তো এমন হইতো, জান্নাত থেকে আমার এমন হবে নাকি? এক ফেরেশতা ঘোষণা করবে, ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। জান্নাতের যত নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, এর কোনো নিয়ামত তোমাদের থেকে ছিনায় নেওয়া হবে না। কত বড় জান্নাত আল্লাহ দিবে। সর্বশেষ ওই যে বললাম, আল্লাহ তাআলা বলবেন যে সবাই সুপারিশ করছে, আমারটা বাকি আছে। ফেরেশতাদেরকে পাঠাবে, ফেরেশতারা খুঁজে পাবে না, কিন্তু আল্লাহ তো জানেন। আল্লাহ এক ধাবা দিয়ে ওই জাহান্নামীকে বের করে জান্নাতের নহরে হায়াতের মধ্যে নিক্ষেপ করে। এরপরে যখন সে তরুণতা হয়ে উঠবে, আল্লাহ বলবেন যা জান্নাতে যা। সে বলবে আল্লাহ জান্নাতে তো জায়গা নাই, জান্নাতে সব ভরা। বলে জান্নাতে জায়গা নাই, জান্নাতে ঢুকো। তুমি যেই জান্নাত দুনিয়াতে ছিলা, তোমাকে আমি ওই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক বানায় দেব। এরপরে সে বলবে, আল্লাহ বলবে তুমি আমার কাছে কিছু চাও। তো সে অনেক কিছু চাবে। আল্লাহ বলবে তুমি যা চাইলা তা দিলাম, এর চেয়েও বেশি দিলাম, এর চেয়েও বেশি দিলাম, এর চেয়েও বেশি দিলাম, আরো চাইলে আরো দিব। আল্লাহ। এরপরে মানুষ চিন্তা করে, যৌবন পাইলাম, এই হায়াত পাইলাম, সুস্থতা পাইলাম, নিয়ামত পাইলাম, কিন্তু যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে টাকা পয়সারও তখন দাম থাকে না, কাজে আসে না। ফেরেশতা ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা। তোমরা আজীবন যুবক থাকবা, কোনদিন তোমাদের বার্ধক্য আসবে না। এক বুড়ি আসছে, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? তাদের একটাই ফিকির ছিল, কিভাবে জান্নাতে যাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি ছিল যে, তো বুড়ি কান্না শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন, তুমি কি কোরআনের এই আয়াত শুনো নাই, পড়ো নাই? ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। তোমাদের এই বার্ধক্য বুড়ি থাকবা না, তুমি জোয়ান যুবতী হয়ে যাবে, যুবতী হয়ে যাবে, বাকেরা হয়ে যাবা। তো আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে তার রবকে ভয় করবে এবং নফসের বিরুদ্ধে চলবে, তার ঠিকানা হচ্ছে জান্নাত। তার ঠিকানা কোথায়? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটা জান্নাত না, জান্নাত দুইটা। যে আল্লাহকে ভয় করবে তার জন্য জান্নাত কয়টা? আচ্ছা বলেন তো, মসজিদে সিসি ক্যামেরা লাগানো আছে, চোর আসবে, চুরি করবে, সিসি ক্যামেরা লাগানো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষণ দেখতেছেন, সব সময় দেখতেছেন, সর্ব অবস্থায় দেখতেছেন। এজন্য প্রকাশ্য গুনাহ যেমন আমরা করি না মানুষের সামনে, ঠিক গোপনে গুনাহ করা, গুনাহ ছাড়তে হবে। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। জান্নাতে যখন যাবেন, জান্নাতে আপনার যে স্ত্রী দুনিয়াতে ছিল,
সে যদি নেককার হয়, দিনদার হয়, ওই স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতের হুরদের সর্দানি বানায় দেবে। জান্নাতি হুরেরা বলবে, আমরা এমন হুর ফিহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আমাদেরকে কোনো জিনও দেখে নাই, কোনো মানুষও দেখে নাই। তোমরা দুনিয়ার মহিলা কত মানুষ তোমাদেরকে দেখছে। আমরা এমন হুর, আমরা নূরের তৈরি, আল্লাহর নূর থেকে আমাদেরকে বানানো হয়েছে। আমরা এমন হুর যে আমরা মেশক ও জাফরানের মধ্যে খেলাধুলা করছি, কোনোদিন দুনিয়ার ধুলাবালি গন্ধ নাপাকে আমাদের নাকে আসে না। অনেক প্রশংসা হুরেরা করবে। জান্নাতের যারা নেককার স্ত্রী হবে, নেককার মেয়ে লোক হবে, তারা বলবে, শোনো শোনো, তোমরা আল্লাহর নূরের তৈরি হইতে পারো, তোমরা মেশক ও আম্বারের গালিচায় খেলাধুলা করতে পারো, তোমরা অনেক বিলাসবহুল জান্নাতের মধ্যে থাকতে পারো, কিন্তু শোনো, আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছি, নামাজ পড়েছি, তোমরা আল্লাহর বন্দেগী নামাজ পড়ো নাই। আমরা আল্লাহর জন্য রোজা রেখেছি, তোমরা আল্লাহর জন্য রোজা রাখো নাই। আমরা তাহাজ্জুদ করে আল্লাহকে না দেখে আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করেছি, সমস্ত কিছু আল্লাহর জন্য সদকা করেছি, আল্লাহর জন্য করেছি, আল্লাহকে না দেখে। কিন্তু তোমরা তো আল্লাহকে দেখেছো, কিন্তু তোমরা নামাজ রোজা হজ যাকাত কিছুই করো নাই। তো আল্লাহ পাক সব দেখবেন, আল্লাহ পাক বলবেন, শোনো হুরেরা, তোমাদের চাইতে দুনিয়ার ওই মুমিন বান্দার স্ত্রী সে শ্রেষ্ঠ, সে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, কিয়ামত কখন আসবে। কিন্তু কিয়ামত কখন আসবে আল্লাহ বলেন নাই, কিন্তু কিয়ামতের আলামত, নিদর্শন আল্লাহ বলে দিয়েছেন। ট্রেন আসতেছে, সামনে একটা গর্ত আছে, আগে থেকে লাল পতাকা দেখাইতেছে যে দেখেন সামনের বিপজ্জনক অবস্থা, আপনি ট্রেন আস্তে আস্তে আসে, সাবধান হয়ে আসে। আল্লাহ পাক কিয়ামতের কথা বলছেন, অনেক ভয়ঙ্কর হবে কিয়ামত, কিন্তু ডেটটা আল্লাহ বলেন নাই। উনি বলে দিয়েছেন যে দেখো সাবধানে আসো, সাবধানে আসো। সবচেয়ে বড় আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং কিয়ামত এরকম আসছে, অর্থাৎ এই দুই আঙ্গুলের মাঝে যেরকম কোনো ফাঁকা নাই, ঠিক আমার পরে কিয়ামত আসতে বেশি দেরি নাই। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামতের একটা আলামত হচ্ছে এই কমার, চাঁদ দ্বিখণ্ডিত হবে। রাসূলের কাছে যখন তারা রাসূলের মুজিজা দেখতে চাইছে, রাসূল চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত কাছেই গেছে, ওয়ানশাক্কাতিল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে। এখন কিয়ামত একটা হলো বড় কিয়ামত, একটা হচ্ছে ছোট কিয়ামত। প্রত্যেকের মত প্রত্যেকের জন্য কিয়ামত। এই জন্য কিয়ামতের এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আদাত্তা লাহা, তুমি এই কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো? আ'দাতু হুব্বাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, এটা ঠিক করছি। এজন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহবাবতা, তুমি যাকে দুনিয়াতে মহব্বত করবা, তুমি কাল হাসরের ময়দানে তার সাথেই থাকবে। এজন্য দুনিয়াতে চলাফেরা নেককার মানুষদের সাথে করতে হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ফিমা আনতা মিন যিকরাহা, আল্লাহ পাক বলেন কিয়ামতের সাথে আপনার কি সম্পর্ক? ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতের আসল সময় সেটা তো আল্লাহই জানেন। ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আপনি তো তাকে ভয় প্রদর্শন করবেন যে কিয়ামতকে ভয় পায়, যে আল্লাহকে ভয় পায়। তো কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়াতে কতদিন ছিলা? তারা বিভিন্ন উত্তর দিবে। এখানে একটা উত্তর, সেটা হচ্ছে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা
লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারা যখন কিয়ামত হয়ে যাবে, কবর থেকে উঠবে, তখন তাদের কাছে মনে হবে যে তারা দুনিয়াতে এক সকাল অথবা এক সন্ধ্যা কিছু সময় তারা দুনিয়াতে জীবনযাপন করছে। আসলে আখিরাতের যে অনন্তকালের জীবন, এটার তুলনায় দুনিয়ার লম্বা জিন্দেগিও অনেক অল্প সময়। এজন্য দুনিয়ার জিন্দেগিতে আখিরাতে তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবী, তুমি আখিরাতে যতদিন থাকবা ওই অনুযায়ী আখিরাতে তৈরি করো, আর দুনিয়াতে যতদিন থাকবা ওই হিসাবে দুনিয়ার তৈরি করো। এখন আপনারা বলেন, দুনিয়াতে বেশি থাকবো না আখিরাতে বেশি থাকবো? হযরত লোকমান হাকিম ওনার ছেলেকে বলছেন, শোনো, তুমি যতটুকু আগুনের তাপ সহ্য করতে পারবা ততটুকু তুমি গুনাহ করো, এর চেয়ে বেশি গুনাহ করো না। এখন গুনাহের হালাত যখন সামনে আসে, একটা মোমবাতি সামনে রেখে হাতটা দেন, বা চুলা জ্বালায় হাতটা দেন, দেখেন কতটুকু সহ্য ক্ষমতা হবে। আল্লাহ জাহান্নামের যে আগুন হবে, এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ বেশি তাপ বিশিষ্ট হবে। আগুন, দুনিয়ার আগুন জ্বালানোর জন্য তেল ঢালে না, তেল সোয়াবিন তেল ঢালে, কেরোসিন তেল ঢালে। আর আল্লাহ পাক বলছেন মানুষ হবে ওই জাহান্নামের জ্বালানি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই মানুষটা তো এই ছোট মানুষ থাকবে না, বিশাল দেহের মানুষ হবে, ৬০ হাত লম্বা হবে, লম্বা এক এক দিনের পথের সমান তার দেহ হবে। ওই মানুষের শরীরের মধ্যে এক ধরনের চর্বি আছে। মানুষের শরীরের মধ্যে কি আছে? চর্বি আছে। দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগে, তো মানুষের একটা পর্যায়ে সহ্যের বাইরে চলে যায়। যখন সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখন তার মওত হয়ে যায়। কিন্তু আখিরাতে তো মওত নেই। আগুন যখন লাগবে, শরীরের চামড়া জ্বলবে, চামড়া জ্বলে শরীরের চামড়ার নিচে চর্বি বের হবে। এই চর্বি বের হয়ে আগুন আরো দাও দাও করে জ্বলা শুরু করবে। শুধু এখানেই শেষ না, এই আগুন কলিজা পর্যন্ত যায় জ্বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আগুন থেকে হেফাজত করেন। আগুন থেকে হেফাজতের জন্য সদা সর্বদা গুনাহ থেকে হেফাজত থাকতে হবে, গুনাহ মুক্ত জিন্দেগি থাকতে হবে। আমাদের সব কি বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি রোজা রাখতে প্রস্তুত, বেশি বেশি দান করতে প্রস্তুত, কিন্তু গুনাহ ছাড়তে প্রস্তুত না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি গুনাহ ছাড়ো, তুমি সবচেয়ে নেককার ইবাদতগুজার বান্দা হিসেবে পরিগণিত হয়ে যাবে। আমরা নামাজি হিসেবে সম্মান চাই, আমি নামাজি মানুষ আমাদের সম্মান করব, কিন্তু আল্লাহ পাক বলেন কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত। আর আল্লাহর কাছে যে সম্মানিত হবে, তাকে দুনিয়ার মানুষ সম্মান দিতে হবে না, অটোমেটিক সম্মান চলে আসবে। অটোমেটিক কি সম্মান? আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে তৈরি নেওয়ার তৌফিক দান করেন। এর মধ্যে আল্লাহকে ভয় করা, মনের বিরুদ্ধে চলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জান্নাত হচ্ছে 2 কদমের রাস্তা। এক কদম মনের উপরে রাখি, দ্বিতীয় কদম যে জান্নাতের মধ্যে পড়বে। অর্থাৎ মন চাই চলবো না, তো আল্লাহ চাই তো দ্বিতীয় কদম জান্নাতে যাবে, সোজা জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।